হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা বা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঘুরতে যাব ঢাকার নিকটে পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা অন্যতম পর্যটন কেন্দ্র এবং বাংলাদেশের অন্যতম এবং বৃহত্তম পদ্মা সেতু পদ্মা নদীর পাড়ে। পদ্মা নদীর পাড়ে গড়ে ওঠা মাওয়া শিমুলিয়া ঘাট। মাওয়া শিমুলিয়া ঘাট বাংলাদেশের মধ্যে অন্যতম একটি যাত্রী পারাপারের জন্য মাধ্যম, যা ঢাকা থেকে বরিশাল, গোপালগঞ্জ কিংবা খুলনা যেতে এই শিমুলিয়া কাঁঠালবাড়ি ঘাট অন্যতম মাধ্যম হিসেবে পরিগণিত। ইতিমধ্যেই ঢাকা মাওয়া ঘাট বা শিমুলিয়া ঘাট সবার নিকট অতি পরিচিত একটি জায়গার নাম। মাওয়া ঘাট পর্যটন কেন্দ্র সবার নিকট পরিচিত একটি নাম। ঢাকা থেকে মাওয়া শিমুলিয়া হয়ে কাঁঠালবাড়ি ঘাট হয়ে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের যাতায়াতের অন্যতম মাধ্যম এই রুট। বরিশাল, গোপালগঞ্জ, খুলনা, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী এই সমস্ত জেলাসমূহের লোকজন সহজে যাতায়াত করে থাকেন এই মাওয়া ঘাট দিয়ে। মাওয়া ঘাট থেকে পার হয়ে ওপার কাঁঠালবাড়ি ঘাট দিয়ে যাতায়াত করে থাকেন এই সমস্ত অঞ্চলের মানুষগণ। মাওয়া শিমুলিয়া ঘাটে বিভিন্ন রকম ফলের দোকান পাবেন অনায়াসেই। এই দোকানগুলো বিভিন্ন ফলের পসরা সাজিয়ে সকাল থেকে রাত অবধি খোলা থাকে। বিভিন্ন দোকানপাট বসেছে মাওয়া শিমুলিয়া ঘাটে। প্রতিদিন হাজারো যাত্রী এখান থেকে ফল কেনাকাটা করে থাকেন বাড়ির উদ্দেশ্যে। তবে কিছু কিছু সময় ফলে বিড়ম্বনার শিকার হতে হয়। তার কারণ পচা ফল দিয়ে ক্রেতাকে ঠকানোর মন মানসিকতা। তবে একটু দেখে শুনে নেবেন, তাহলে ভোগান্তির শিকার হবেন না। এই ফলের দোকানগুলো সবই অস্থায়ী দোকান। মাওয়াঘাট ঢাকার দক্ষিণে অবস্থিত একটি জায়গার নাম। এটি মুন্সিগঞ্জ জেলার পদ্মা নদীর পাড়ে অবস্থিত। বাংলাদেশের অন্যতম দীর্ঘতম সেতু পদ্মা নদীর ওপর গড়ে উঠেছে পদ্মা সেতু, যা এই শিমুলিয়া ঘাটের পাশেই অবস্থিত। মাওয়া শিমুলিয়া ঘাট আগে ছিল এখান থেকে 2-3 কিলোমিটার পশ্চিমে, যা পদ্মা সেতুর কারণে এটি সরিয়ে এখানে আনা হয়েছে। মাওয়া শিমুলিয়া ঘাটে ঢাকা থেকে বিভিন্ন বাস এখানে এসে থাকে। তার মধ্যে অন্যতম হলো ইলিশ পরিবহন, আপন পরিবহন, স্বাধীন পরিবহন, প্রচেষ্টা পরিবহন, গধূলি পরিবহন সহ অনেক পরিবহন এই রুটে যাতায়াত করে থাকেন। প্রতিদিন হাজারো যাত্রী যাতায়াত করে থাকেন এই রুটে। পদ্মা সেতু প্রকল্পের কারণে অন্যতম এই শিমুলিয়া ঘাট সরিয়ে আনা হয়েছে বেশ কয়েক বছর আগে। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বের হওয়ার জন্য হাজার হাজার যাত্রীরা 4টি রাস্তা অবলম্বন করে থাকেন বিশেষভাবে। তার মধ্যে অন্যতম রুট হলো চিটাগাং রুট, অপরটি হলো গাজীপুর এবং অন্যতম দুটি হলো এই শিমুলিয়া ঘাট এবং দৌলতদিয়া পাটুরিয়া ঘাট। তবে সবচেয়ে বেশি যাত্রী পারাপার করে হয়ে থাকে এই মাওয়া শিমুলিয়া ঘাট দিয়ে কাঁঠালবাড়ি ঘাট হয়ে বিভিন্ন অঞ্চলে। মাওয়া শিমুলিয়া ঘাট থেকে কাঁঠালবাড়ি ঘাট যেতে বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে পারেন, যেমন লঞ্চ, ফেরি, ট্রলার বা সিবোট। একটু সাবধান, বর্ষাকালে সিবোর্ডে যাতায়াতে সাবধানতা অবলম্বন করা উচিত। বর্ষাকালে বেশিরভাগ মানুষই ফেরিতে যাতায়াত করে থাকেন নিরাপত্তার খাতিরে। ফেরি অন্যান্য যানবাহনের তুলনায় অনেকটাই নিরাপদ। এখান থেকে প্রতিদিন শত শত সিবোট, লঞ্চ, ফেরি যাত্রী পারাপারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। অনেকে জীবনের তাগিদে এভাবেই ঝুঁকি নিয়ে কিছু ফল বিক্রি করে থাকেন অথবা অন্যান্য সামগ্রী, যা সাধারণ যাত্রীরা ক্রয় করে থাকেন। কোনো প্রকার নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ছুটে চলেন এক লঞ্চ থেকে আরেক লঞ্চে। তারই দেখা মেলে এখানে। ঢাকা থেকে মাওয়াগামী বাসসমূহের ভাড়া পড়ে গুলিস্তান যাত্রাবাড়ি থেকে 70 থেকে 80 টাকা, মিরপুর 12 থেকে ছেড়ে আসা স্বাধীন পরিবহন এবং আবদুল্লাপুর উত্তরা থেকে ছেড়ে আসে প্রচেষ্টা পরিবহন। মাওয়া শিমুলিয়া ঘাট থেকে লঞ্চে ওপারে কাঁঠালবাড়ি যেতে সময় লাগে 1 ঘন্টা বা তার একটু বেশি, আর ভাড়া পড়ে 45 টাকা। সিবোর্ডের সময় লাগে 20 থেকে 25 মিনিট, ভাড়া পড়ে 120 টাকা থেকে 200 টাকার মধ্যে, এবং ফেরিতে যেতে সময় লাগে 1 ঘন্টা বা তার একটু বেশি। আবার শিমুলিয়া মাওয়া ঘাট পার হয়ে ওপার গেলে কাঁঠালবাড়ি ঘাট থেকে খুলনা, বরিশাল, ফরিদপুর কিংবা মাদারীপুর, রাজবাড়ী বিভিন্ন গন্তব্যে ছুটে চলে বিভিন্ন বাস সার্ভিস চালু আছে ওখানে। কাঁঠালবাড়ি ঘাট থেকে লেগুনা বা সবুজ বাংলা গাড়ি যায় সদরপুর, আটরশি, চন্দ্রপাড়াতে। আশা করা যায় 2022 সালের মধ্যেই আমাদের স্বপ্নের পদ্মা সেতু দিয়ে আমরা যাতায়াত করতে পারবো।
তখন দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ হবে সুদূর প্রসারী। আসুন দেশকে ভালোবাসি, দেশের সম্পদ রক্ষার্থে সচেতন হই, নিরাপদ হোক আপনার পথ চলা। এই কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।